আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান। যেদিকে রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আলোচনা শুরু করার পূর্বে অতীতে আমার আলোচনা শুনেছেন এমন কারা আছেন একটু হাত তুলে দেখান তো। অতীতে আলোচনা শুনেছেন? আলহামদুলিল্লাহ, শুকরান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله জোরে জোরে পড়ো দরুদ ও মুসলমান ভাই বসিয়া, তোমাদের দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। জোরে বলেন ঠিক কিনা? আমি হতাশ হব না,
ভেঙ্গে পড়ব না, ভয় করব না, দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ, দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী থানা চকরিয়া, সেই চকরিয়া উপজেলার অন্তর্গত কাকাকারা ইউনিয়ন আল্লামা সাইদি সংসদ কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থতম আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, এছাড়াও মঞ্চে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুঝসার উলামা ও বরেরা সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োজিত প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলকে আরেকটিবার জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? এতগুলো মানুষ আপনাদেরকে জিজ্ঞাসা করেছি কেমন আছেন, আওয়াজ তো আরো জোরে হওয়া দরকার, জোরে বলেন ঠিক কিনা? দ্য সোল্ড অফ টিপু সুলতান তিনি বলছেন, 1000 বছর শ্রীগালের মতন বেঁচে থাকার থেকে একবার সিংহের মতন বেঁচে থাকা উত্তম, জোরে বলেন ঠিক কিনা? আজ এ জাতির আওয়াজ নিচু হওয়ার কারণে বাতিলের আওয়াজ উঁচু হয়েছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বিশ্বাস এ বাংলাদেশের জনপদের মানুষ যদি আরেকটি বার ওই বদরিন সাহাবীদের মতন, যাদের কোনো অস্ত্র ছিল না, যাদের পেটে 3 বেলা কোনো খাবার জোটে নাই, যেই নিরস্ত্র সাহাবীরা বদরের রণাঙ্গনে লিল্লাহি তাকবীরের জয়ের ধ্বনি দিয়ে কালেমার পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিল, আমার বিশ্বাস এই বাংলাদেশের 90% মুসলমানের দেশ, এই 90% মুসলমানের দেশের মানুষ যদি আরেকটি বার ওই লিল্লাহি তাকবীরের জয়ের ধ্বনি দিয়ে বাংলার রাজপথে বাইর হতে পারে, এ বাংলার ভূখণ্ডে রাসূল নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করার শক্তি কারোর থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? এই স্লোগান দিলে কিন্তু এক শ্রেণীর মানুষের কলিজায় লাগে, ঠাস 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 করে লাগে, আছে না নাই? আমার ভাইয়েরা আহলান সাহলান মারহাবা বলেন। আজকের যিনি প্রধান, আজকে যিনি সম্মানিত আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, তরুণ প্রধান অতিথি, একজন তরুণ রাজনীতিবিদ, গণমানুষের সকলের সুপরিচিত নেতা ভাই মোহাম্মদ জনাব শওকত ওসমান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তাকে মোবারকবাদ জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এখন আলোচনার দিকে যেতে চাই। ভাইয়ের আসনে বসবে, কোনো কথা হবে না প্লিজ। আমি যে কথা বলতেছি মনোযোগ দিয়ে একটু শোনেন, তাহলে আমার পূর্বের আলোচনা করছিলেন
বিশিষ্ট আলেমী দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার ভাই অত্যন্ত জ্ঞানগর্ভময় আলোচনা করছিলেন, ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে? কার কার ভালো লাগে না একটু হাত তুলে দেখান তো, কার কার ভালো লাগে না? লাগে না। আমি একটু পরীক্ষা করলাম, কেন জানেন? যেহেতু আমি হচ্ছে কুষ্টিয়া জেলার মানুষ, আপনারা কক্সবাজার জেলার মানুষ। কক্সবাজার জেলার যে ভাষা আমি মাঝে মাঝে দেখি ফেরেশতাও বোঝে কিনা জানি না, এই জন্য বলতেছি। মানে আবার খারাপ মাইন্ডে নিন না যে আমার ভাষা আবার তারা বুঝতেছে কিনা। এই জন্য শুরুতে একটু দেখলাম আপনাদেরকে যে কোরআন হাদিসের আলোচনা কাদের কাদের ভালো লাগে, এই জন্য একটু লাগে না তাদের একটু সমর্থন জানতে ছিলাম। তা আপনারা হয়তো আবেগে এসকে তুলে ফেলেছেন, ঠিক কিনা? এবার হাত তোলেন তো, কাদের কাদের কোরআন হাদিস ভালো লাগে? আপনাদের ভালো লাগে? তাহলে আমার সাথে গলাটা একটু এমন করেন। এবার আমার সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। কষ্ট পেয়েছেন? আমি একটি স্লোগানের পরিবর্তন করেছি, অনেকেই মন খারাপ। আমি জানি কক্সবাজার জেলার মাটি ইসলামের ঘাঁটি, এই ইসলামের ঘাঁটির মানুষের স্লোগান যে রং হবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। একটা প্রশ্ন আপনাদেরকে রেখে আমি মূল আলোচনায় যেতে চাই। 1971 সাল স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের, ঠিক কিনা? এই 1971 সাল থেকে নিয়ে আজ 2017 সাল কটি বছর অতিক্রম করলাম? 46টি বছর। জোরে বলেন কটি বছর? এ চকরিয়া থানার ভাইয়েরা, 46টি বছর অতিবাহিত করলাম আমরা। আমাদের পূর্বের আলোচক যেনারা ছিলেন, আমাদের উস্তাদ বৃন্দ যখন বলতো আল কোরআনের আলো, আমরা উঁচু আজে বলতাম ঘরে ঘরে জালো। আজ চকরিয়াবাসীর কাছে আমি একটি প্রশ্ন ছেড়ে গেলাম আপনাদের বিবেকের কাছে। এই 1971 সাল থেকে নিয়ে 2017 সাল 46টি বছর আমরা যেই স্লোগানটি প্রতিটি কোরআনের মাহফিলে দিলাম, এই স্লোগান দেখি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কোরআন জানানো সম্ভব হয়েছে? জোরে বলেন হয়েছে? তাই আমি মাওলানা আব্দুল কাদের জিহাদি নাই, এদেশের ইসলামের ঝান্ডাধারী যারা এই স্লোগানের প্রবর্তন দেখতে চাই, তারা আজকে স্লোগান দিয়েছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানায়, আল কোরআনের আলো বাংলাদেশের পার্লামেন্টে যদি একবার জ্বালানো যায়, আমার বিশ্বাস বাংলাদেশের 64টা জনপদের প্রতিটা মানুষের ঘরে ঘরে আল কোরআন জ্বলে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা কষ্ট পেয়েছেন? এই স্লোগানের পরিবর্তন দেখতে চাই। এই স্লোগান দিয়ে এখন মুসলমানদের ঘরে কোরআন জ্বলে না, আল কোরআনে আলো ঘরে ঘরে জ্বালো। এখন মুসলমানদের ঘরে যারা স্টার জলসা জি বাংলা, ঠিক না বেটি? তাহলে সেই স্লোগানের কোনো প্রয়োজন আছে? অনেকেই আবার আছেন, হুজুর সারা জীবন দিয়ে আসলাম, মান্দাত্তার আমলের মতন সেই প্রশ্ন অনেকেই করতে পারে, আমাদের আছে না নাই? যে হুজুর সারা বছর বাপ দাদারা এই স্লোগান দিলে, আমরা এই স্লোগান দিলাম, আপনি একটা চ্যাংড়া বয়সের ইয়াং হুজুর এসছেন আপনি, আর আপনি এতদিন ধরে স্লোগান পরিবর্তন করতে চান কেন? কেন জানেন? আল কোরআনের আলো আমরা সংসদে কেন জ্বালাতে চাই, কেন এই স্লোগান পরিবর্তন করেছি বলবো। একটাই কারণ, বাংলাদেশ যদি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ যদি আপনারা দেখতে চান, এ বাংলাদেশ থেকে যদি ইফতিজিং মুক্ত বাংলাদেশ দেখতে চান, এ বাংলাদেশ থেকে যদি টেন্ডার মুক্ত বাংলাদেশ দেখতে চান, এই বাংলাদেশ থেকে যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চান, এই বাংলাদেশ থেকে যদি মাদক মুক্ত বাংলাদেশ দেখতে চান, এই বাংলাদেশ থেকে যদি আমি আপনি এতিমের মাল লুণ্ঠনকারীর এগুলো যদি বন্ধ দেখতে চান, তাহলে আমার আল্লাহর কোরআনটাকে বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল কোরআন কোনায় নিয়ে যেতে হবে বাংলাদেশের। ওখানে যদি আল কোরআন পার্লামেন্টে একবার নিয়ে যেতে পারেন, খোদার কসম
আমি গ্যারান্টি দিতে পারি এদেশে থাকবে না সন্ত্রাস, এদেশে থাকবে না দুর্নীতি, এদেশে থাকবে না সন্ত্রাসী, এদেশে থাকবে না মাদকের আড্ডা, এদেশে থাকবে না এতিমের মাল লুণ্ঠনকারী। যারা বলেন ঠিক কিনা? এই জন্য এদেশের এক শ্রেণীর আলেমেরা সিদ্ধান্ত নিয়েছে, যত বাধা বিপত্তি আসুক না কেন, যত নির্যাতন নিপীড়ন আসুক না কেন, এ কোরআন আমরা বাংলাদেশের পার্লামেন্টে জ্বালাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। এই স্লোগানে মুখরিত হক জনপদ, এই স্লোগানে মুখরিত হক জনপদ। অন্তরে দীপ্ত শপথ, অন্তরে দীপ্ত শপথ, সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। জোরে বলেন ঠিক কিনা? যদি এই কোরআন বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে যেতে গিয়ে আমাদের বুকের তাজা রক্ত ঝরাতে হয়, এ বাংলাদেশের আবাল বৃদ্ধা বনিতা বুকের তাজা রক্ত ঝরাবে। প্রয়োজন হলে যদি আমাদেরকে কোরআনের শাসন বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে যেতে গিয়ে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে প্রস্তুত। আমাদেরকে যদি আমৃত্যু কারাদণ্ড বরণ করতে হয়, আমরা আমৃত্যু কারাদণ্ড বরণ করতে প্রস্তুত। এরপরও বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের শাসন নিয়ে যত থেকে দূরে থাকবো না। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, আসুন এবার আমি মূল আলোচনার দিকে আগাতে চাই। যেহেতু কোরআনকারী কিতাব লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এখানে এখন তাফসির করতে হবে। আমি কিন্তু এখানে রাজনীতি করতে আসি নাই। আগামীতে এখানে চেয়ারম্যান, মেম্বার, এরপরে জনপ্রতিনিধি হিসাবে আপনার 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 কি বলে সংসদ সদস্য বা আমি মন্ত্রী হব, এর জন্য কিন্তু এখানে আসি নাই। এসেছে নাকি? এনারা যারা আগামীতে রাজনীতি করবেন তেনার বক্তব্য দেবে রাজনীতির, আমি করব কোরআনের নীতি নিয়ে কথা। কষ্ট আছে কারোর? রাগ আছে কারোর? কোরআনের নীতি নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। কিন্তু সাবধান, এক শ্রেণীর মানুষ কিন্তু এই কোরআনের নীতি বা কোরআনের কোনো কিছু তাদের ভালো লাগে না। ওরা কারা? একটু উদাহরণ দিব। ইলিশ মাছ যদি রান্না করেন অথবা গরুর গোশত যদি সুন্দর করে ভুনা রান্না করেন, যাদের গায়ে চুলকানি, পচড়া অথবা এরকম যাদের গায়ে দেখবেন অ্যালার্জি আছে, ওদের কাছে কিন্তু ইলিশ মাছ যত বড় ইলিশই রান্না করেন ভালো লাগে না। গরুর গোশত ওদের কাছে কিন্তু ভালো লাগে না। আজ বাংলাদেশে যাদের শরীরের মধ্যে ইমানের মধ্যে অ্যালার্জি আছে, ওদের কাছে যতই কোরআন হাদিসের হক কথাগুলো সত্য কথা বলেন, ওদের কাছে কিন্তু কোরআন কথা ভালো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব কার ভালো লাগলো আর কার লাগলো না সেটা দেখার সময় এখন আমাদের নেই। আলোচনা হবে কার কথা? আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা কথা আছে? ও চকরিয়া থানার ভাইয়েরা, এ কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে এক ইঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো মিথ্যা কথা নাই। আছে নাকি? আমি ইউনিভার্সিটিতে যখন পড়তাম, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে অসংখ্য বিজ্ঞানীদের বই পড়ার সুযোগ দিয়েছে। ও চকরিয়া থানার ভাইয়েরা, আমি বিজ্ঞানীদের বই পড়েছি, আমি কবিদের কবিতা পড়েছি, আমি সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনা প্রবন্ধ পড়েছি, এমনকি বড় বড় রাজনীতিবিদদের বই পড়েছি। কিন্তু চকরিয়া থানার ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে এই দুনিয়ার রাইটারদের বইগুলো যখন আমি পড়তাম, পৃথিবীর কোন রাইটার, কবি, কোন সাহিত্যিক তাদের বইগুলোর মধ্যে কথা বলার শ্বাস পাই নাই যে তাদের বইগুলোর মধ্যে কোনো ভুল নাই।
বরঞ্চ তাদের বইগুলো পড়ার শেষে সুন্দর করে শেষের দিকে লিখে দিয়েছে, দুনিয়ার কেউ যদি আমাদের বইগুলো পড়তে গিয়ে ভুল দেখতে পাও, তোমরা যদি ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের কিতাবের মধ্যে থাকে কি থাকে না? কিন্তু চকরিয়া থানার ভাইয়েরা, কক্সবাজার জেলার ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির লাইব্রেরিতে একটি গ্রন্থ ছিল যার নাম ছিল আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ওই কোরআনুল কারীমটাও পড়ার সৌভাগ্য দান করেছে। আমি এক নয় দুই নয় ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করেছি। শুধু তেলাওয়াত করেই ক্ষান্ত নয়, এই অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু চকরিয়া থানার ভাইয়েরা, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কোনো একটি জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, রাজনীতিবিদদের মতন বলে নাই, বান্দা আবার এই কোরআন যদি তেলাওয়াত করতে গিয়ে যদি দুনিয়ার কেউ যদি কোনো ভুল দেখতে পাও, তোমরা যদি ধরে দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এ মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীমের মাঝখানেও নাই, শেষের দিকেও নাই। গোটা পৃথিবীর বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিকদের জন্য আজ থেকে ১৪৫০ বছর আগে তিনি কোরআনুল কারীমের শুরু লগ্নেই বলে দিয়েছেন, দালিকাল কিতাবুলা রাইবা ফি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কবি হও, সাহিত্যিক হও, বিজ্ঞানী হও, যাই হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে নাজিল করেছি, এই কোরআনের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল পৃথিবীর তোমরা কোনো বিজ্ঞানীর বাবাও কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? সেই কোরআনের আলোচনার মঞ্চ তৈরি করেছে আল্লামা সাইদি সংসদ। এতে কি আপনারা খুশি না বেজার? এতে করে আপনারা খুশি না বেজার? কিন্তু এক শ্রেণীর মানুষ এখানে নাখোশ, আছে না নাই? এটাকে যদি আজ যাত্রার কনসার্ট করা হতো, তারা বড় খুশি হতো। এটা যদি গানের মঞ্চ তৈরি করা হতো, তারা বড় খুশি হতো। তারা বলে ঠিক না ঠিক? তার কারণ যাত্রার মঞ্চে কিছু মামু কামানো যায়, গানের মঞ্চে কিছু মামু কামানো যায়, পরনারীত নিয়ে আনন্দ ফুর্তি করা যায়। কোরআনের মাহফিলে কিন্তু তা করা যায় না। কথা কান ঠিক না ঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আজ বাংলাদেশে ৯০% মুসলমানের দেশে যাত্রার পারমিশন তোমরা দাও, কোরআনের মাহফিল দিতে গেলে তোমাদের গায়ে ঝালা বাঁধে। জোরে বলেন ঠিক কিনা? অথচ দেশে ৯০% মুসলমান, যে দেশের মসজিদে মসজিদ আযান না দিলে জাতির সকালে ঘুম ভাঙে না, যে দেশে মসজিদে মসজিদ আযানের ধামনির মধ্যে দিয়ে এ জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাইতে যায়, যে দেশে মসজিদে মসজিদ আযান দিলে আজও আমার দেশের মা বোনেরা মাথায় কাপড় দিয়ে সম্মান প্রদর্শন করে, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খান জাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছেন শহীদ তিতুমিরের মতন অসংখ্য পীর আউলিয়া, সেই বাংলার ভূখণ্ডে এদেশের নায়েবে রাসূলরা কোরআনের কথা বলবে, ধর্মপ্রাণ মুসলমানেরা শুনে বাস্তব জীবনে আমল করবে। কিন্তু এক শ্রেণীর নব্য আবু জাহেলের আবির্ভাব করেছে, তারা পেশি শক্তি খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে আল্লাহর কোরআনের মাহফিলকে 144 আইন জারি করে বন্ধ করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দর দেশ নয়। আবার দুঃখ একটাই, আমরা যদি আমেরিকাতে বাস করতাম, ধরে নিতাম আমেরিকাতে খ্রিস্টানদের সংখ্যা বেশি, যার কারণে কোরআনের মাহফিল দিতে পারছি না। আমরা যদি মায়ানমারে বাস করতাম, ধরে নিতাম ওখানে বার্মাদের সংখ্যা বেশি, যার কারণে কোরআনের মাহফিল দিতে পারছি না। আমরা যদি আমার দরিদ্র ভাইয়েরা ভারতে বাস করতাম, ধরে নিতাম ভারতে হিন্দুদের সংখ্যা গরিষ্ঠতা বেশি, যার কারণে আমরা কোরআনের মাহফিল দিতে পারছি না। কিন্তু আমরা বাস করি কোন রাষ্ট্রে? যে দেশে ৯০% মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এদেশের ৯০% মুসলমানের দেশে তোমরা যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে এ জনপদের মানুষকে কোরআনের মাহফিল শোনা থেকে দূরে রাখো, শুনে রাখো, ৩ দশকের ব্যবধানে এর কড়াই কণ্ঠে দাঁত ভাঙা জবাব এ জাতি তোমাদের দেবে, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? আমার বিশ্বাস
আগামী দিনে গর্তের মধ্যে পিপিলিকা পালানোর সুযোগ পাবে। যারা আল্লাহর কোরআনের মঞ্চের গায়ে হাত দিয়েছো, কোরআন মানা মানুষদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করেছো, খোদার কসম পিপিলিকা গর্তে নিরাপদে পালাবে, তোমাদেরকে জাতি পালানোর সুযোগ দেবে না। কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? আসুন ভাইয়ের আমার, সেই কোরআন থেকে আলোচনা করব যেই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? এই কোরআন শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, যদি কোনো মানুষ এই কোরআনের তেলাওয়াত শোনে, কোনো মানুষ যদি এই কোরআনের বাণী যদি কেউ শোনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কেউ যদি বাড়ি থেকে আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য নিয়ত করে বাড়ি থেকে রওনা হয়, আর এই মাহফিলে যদি আসতে গিয়ে যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, অথবা রোড অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্তবা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই বরকতপূর্ণ ময়দান আজকে অনেকে বন্ধ করে দিচ্ছে। কষ্ট লাগে কিনা? আসুন ভাইরা আমার, কেউ যদি এই কাজটি করে থাকেন তওবা করেন, ফিরে আসেন। আমি আমার শওকত ভাইকে মোবারকবাদ জানাই। দলের পার্থক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা তো মুসলিম, আমরা তো মুসলমান। এটা তো কোরআন তো কোনো আওয়ামী লীগের গ্রন্থ নয়, কোরআন তো বাংলাদেশ জামাত ইসলামের নির্দিষ্ট কিতাব নয়। এ কোরআন জাতীয় পার্টি, চাকমা, চরমনা, ফুরফুরা, আট্টসি, দেওয়ানবাগি কারণ নির্দিষ্ট কিতাব নয়। এ কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। চরমনা ঠিক কিনা? আর যেটা আল্লাহর কিতাব সেটা সকল দলের ঊর্ধ্বে রাখা দরকার। যদি আপনি কোরআনকে সকল দলের ঊর্ধ্বে রাখতে পারেন, আপনার জীবনে সম্মান, ইজ্জত আল্লাহ দুনিয়াতে বাড়াই দেবে। কি আল্লাহ পারে কি পারে না? আসুন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতি কালিমা তেলাওয়াত করেছি। আমি মানুষ ছোট, আমার দরদের ভাইয়েরা, আমি আয়াত কালিমা তেলাওয়াত করে ছোট্ট একটি, তার উপরে মুক্তাসার আলোচনা করে দোয়া করে আপনাদের কাছে বিদায় নেব। আসুন আমি সরাসরি সেই আয়াতের কাছে চলে যাই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে আল্লাহর সত্য কিতাব, এতে যে কোনো সন্দেহ নয়। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত কালিমা আমি তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আয়াতটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি এই দুনিয়াতে দুইটা জাতিকে প্রেরণ করেছি। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে মানব জাতি, আর একটা হচ্ছে জিন জাতি। এই দুই জাতিকে আল্লাহ বলছেন আমি পৃথিবীতে প্রেরণ করেছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর দাসত্ব, গোলামি, পায়রবি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খালি কয়টা জাতির কথা বলেছেন আল্লাহ তাআলা? এদেরকে কোথায় পাঠাইছেন? দুনিয়াতে। তাফসীরের মধ্যে রয়েছে জগৎ হচ্ছে তিনটি। জোরে বলেন কয়টি? একটি জগতের নাম আলমে আরওয়া, রুহের জগৎ, যে জগৎ আমরা একটি অতিক্রম করে এসেছি। আরেকটি জগতের নাম আলমে দুনিয়া, বস্তু জগৎ, অর্থাৎ প্রেজেন্ট যে জগতে আমরা আছি। আরেকটি জগৎ বলা হয় আলমে বারজাখ, কবর নামক জগৎ, যে জগৎ সামনে আসছে। জোরে বলেন ঠিক তবে ঠিক। তাহলে আল্লাহ তাআলা জগতের কথা বলেছেন কয়টি? আলমে আরওয়া, আলমে দুনিয়া, আলমে বারজাখ, রুহের জগৎ, বস্তু জগৎ, পরজগৎ। আমার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই বস্তু জগতের কথা এই আয়াতের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না, আমি এই পৃথিবীতে মানুষ এবং জিন, মানুষ এবং জিন, শুধু মানুষের কথা বলে নাই। সূরা আল হিজরের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা, যেহেতু সংক্ষিপ্ত আমি একটু বোঝাতে চাই, 27 থেকে নিয়ে 45 আয়াত পর্যন্ত পড়লে ক্লিয়ার হওয়া যায় যে আল্লাহ তাআলা এই মানব সৃষ্টি 2000 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? 2000 বছর পূর্বে মানব জাতিকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এই জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই জিনদের মধ্যে তাফসীরের মধ্যে আছে কিছু আছে মুসলমান, কিছু আছে কাফের। জিনদের মধ্যে কিছু আছে কি? মুসলমান, কিছু আছে কাফের। কিছু জিন আছে মানুষের মতন, তারা বিবাহ শাদী করে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের পরিবার পরিজন আছে, মানুষের মতন ঘর বাঁধে। আর কিছু জিন আছে যাদের ঘর বাড়ি নাই, স্ত্রী পুত্র নাই, তারা বাতাসের সাথে মিশে থাকে।
আর এই জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লুহা এক প্রকার গরম বাতাস থেকে। জোরে বলেন কি থেকে? গরম বাতাস থেকে। এতটুকু আমরা একটু জেনে রাখি যে তাহলে আল্লাহ তাআলা বোঝা যাচ্ছে মানুষ এবং জিনকে পাঠিয়েছে কিসের জন্য? তার ইবাদত করার জন্য। এখন আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর পায়রবি ছাড়া অন্য কারোর গোলামি বা ইবাদত করা যাবে? জোরে বলেন। আমি উদাহরণটা দিই, কেউ যদি তরমুজ মিছিল করে আর বাঙ্গিওয়ালা মিছিল দলের কাছে গিয়ে যদি বলে চা দাও এক কাপ, ভাই দেবে? সহজে দেবে? তরমুজ আলার বিসিয়ালার মিছিল করে যদি, বাঙ্গিওয়ালার মিছিল করে যদি দুনিয়ার মধ্যে চা যদি না পাওয়া যায়, এই বিশাল আকাশের মালিক যিনি, যিনি আইনদাতা, যিনি বিধানদাতা, যিনি গোটা পৃথিবীর সকল ক্ষমতার উৎস, সেই আল্লাহর স্লোগান, সেই আল্লাহর আইন কারণ বাদ দিয়ে যদি পৃথিবীতে কেউ মানব প্রচিত মতবাদ, মানুষের তৈরি করা আইনের যদি ইবাদত বন্দিগি করে, তার কি আল্লাহ তাআলার কাছে কোনো খাওয়া আছে? জোরে বলেন, সে কি আল্লাহর জান্নাত পাবে? দুনিয়ায় একটা তরমুজ মিছিল করে যদি বাঙ্গিওয়ালার মিছিলের কাছে কিছু চা না পাওয়া যায়, তাহলে আল্লাহর স্লোগান, এই বিশাল আকাশের মালিক যিনি, তার যদি গুণগান না করা যায়, সে আল্লাহর কিন্তু জান্নাত পাওয়া যাবে। তাহলে ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? এই কথা আল্লাহ কোথায় বলেছেন? কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হবে ইনশাআল্লাহ, ওয়াজ হবে, ওয়াশও হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। রাজি আছেন? এমন অ্যান্টিবায়োটিক ইনশাআল্লাহ আমার শেষের দিকে থাকবে। কিছু মানুষ আছে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে তাদের পেটের যন্ত্রণা ছটফট করবে, কিন্তু রোগের নাম বলতে পারবে না। পেটের যন্ত্রণা কি করবে? ছটফট করবে, কিন্তু রোগের নাম বলতে পারবে না। সেই অ্যান্টিবায়োটিকও হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। রাজি আছেন? আসুন ভাইরা আমার, তাহলে আমি বলতেছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিনকে প্রেরণ করেছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, ইবাদত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা আছে, একটা ইবাদতকে বলা হয় কওলি ইবাদত, আর একটা আছে ফি'ল ইবাদত। কওলি মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোকে বলা হয় কওলি ইবাদত। ফি'ল ইবাদত মানে যুদ্ধের রণাঙ্গনে আমার একজন ভাইকে শত্রুপক্ষ আক্রমণ করেছে, আমি উলঙ্গ তরবারি নিয়ে, আমি অস্ত্র নিয়ে আমার ভাইকে বাঁচানোর জন্য শত্রুর মোকাবেলায় লাফিয়ে পড়লাম সশরীরে, এটাকে বলা হয় ফি'ল ইবাদত। আমার একজন ভাই রাস্তার মাঝে বোঝা তুলতে পারছে না, আমি তার মাথায় আমার শরীর দিয়ে বোঝাটা তুলে দিলাম, এটাকে বলা হয় ফি'ল ইবাদত। তাহলে ইবাদত কয় প্রকার? কওলি এবং ফি'লি। এর অনেক শাখা প্রকাশ আছে, আমি ওদিকে যেতে চাই না, সরাসরি আবার চলে যাই। তাহলে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, কোথায় বলেছেন? কোরআনুল কারীমের মধ্যে। সেই আল্লাহর ইবাদতের যদি বিশদ ব্যাখ্যা করা যায়, ইবাদতের মধ্যে আছে রমজানের রোজা রাখা, পিতামাতার খেদমত করা, ইসলামী আন্দোলন করা, যাকাত দেওয়া, খানায়ে কাবা তওয়াফ করা, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়া, আরো আনুষঙ্গিক অনেক ইবাদত আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কানটি খাড়া করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যত ইবাদতের কথা বলেছে, বান্দাকে সর্বপ্রথম যে ইবাদতটার কথা আল্লাহ স্মরণ করে দিয়েছে, সেটা হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। এ কথা কে বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের 82 জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাত, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে সর্বপ্রথম তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমি দুনিয়ার মধ্যে সিলেক্ট করে দিলাম। কিন্তু এখানে একটা মজার কাহিনী আছে। আমার দেশের কিছু মানুষ, আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে, কিছু মানুষ নামাজের টেন্ডার নিয়ে বসে আছে, যদি তুমি নামাজ পড়ো, কন্ট্রাক্ট নিয়ে বসে আছে, নামাজ পড়লে তোমাদের জান্নাত। আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে নির্দ্বিধায়। নো, এ কথা তোমার রং। আমার আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাত শব্দের অর্থ কি, এটা অনুধাবন করতে হবে আগে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, এ নামাজ পড়ে শুধু কপাল ঘাঁটি বানালেই চলবে না, এ নামাজ সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে কায়েম করার চেষ্টা, প্রচেষ্টাও থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা কে বলেছেন? আরে জোরে বলেন কে? আমি বিশাল একটা ব্যাখ্যা দিয়ে আপনাদের একটা দ্বার প্রান্তে নিয়ে যেতে চাই, ধৈর্য ধরেন আমার ভাইরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে
যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল ইবাদতের নাম কি বলেছেন? নামাজ। কেন বলেছেন? আর আল্লাহর বা কেন ইবাদত করতে হবে তারও তো একটা যুক্তি থাকা দরকার। আপনারা যেহেতু নগদে বিশ্বাসী, 500 টাকা দিলে অমনি বোতল মার্কা স্লোগান দেন, আপনারা আছে না নাই? একটা লুঙ্গি দিলে অমনি আপনারা বোতল মার্কা, অমুক ভাইয়ের মার্কা, বোতল মার্কা, এমন স্লোগানও দেয়। এমন নগদে বিশ্বাস, এমন পার্টি আমাদের দেশে আছে না নাই? আহা, 500 টাকার বিনিময়ে আপনি ইমান বিক্রি করে দিলেন, বোতল মার্কার নেতার পেছনে গেলেন। যে এই বোতল মার্কার নেতা রাত্রে বোতল খেয়ে স্ত্রীকে গিয়ে বলে দরজাটা খোলো, স্ত্রী দরজা খুলে দেয়, বলে তুমি এত রাত্রে মদ খেয়ে মাতলামো করছো কেন? বাড়ির মধ্যে এসেছো, এত রাত্রে কোথায় ছিলে? স্বামী মদ খেয়ে গিয়ে বলে বউকে, বলে মা তুমি রাগ করো না। আছে না নাই? এমন নেতা আমাদের দেশে আছে না নাই? রাতের বেলায় বোতল খেয়ে বাড়িতে গিয়ে স্ত্রী বলে মা তুমি রাগ করো না। স্ত্রী লজ্জায় মুখটা ঢেকে বলে হাই হাই, এতদিন বড় বড় ছেলে, জঞ্জন্ত ছেলে পাশে ঘুম পাচ্ছে, আর তুমি আমাকে বলছো, স্ত্রীকে তুমি আমাকে বলছো মা তুমি রাগ করো না। তুমি কি মানুষটাও মানুষ? আমার ভাইরা, এই ঝগড়াঝাটি শোনার পরে ছেলে ঘর থেকে উঠে এসেছে, বলছে মা কি হয়েছে? বাপ শোনার পরে বলছে ভাই তুমি রাগ করো না, কিছু হয় না। ছেলেকে বলছে ভাই তুমি রাগ করো না, কিছু হয় না। এমন বোতল মার্কা নেতা আমাদের দেশে আছে না নাই? মুসলমান, তুমি কেমন করে 500 টাকা একটা লুঙ্গির বিনিময়ে, একটা শাড়ির বিনিময়ে, একটা পদার বিনিময়ে আল্লাহওয়ালা মানুষগুলো ত্যাগ করে বোতল মার্কার নেতার পেছনে থাকো? এর জবাব কিন্তু আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। জোরে বলেন ঠিক তবে ঠিক? আমার ভাইরা, তাহলে আপনারা নগদে বিশ্বাসী। আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই আল্লাহর কেন ইবাদত করতে হবে। তার যুক্তি হচ্ছে এই যে লাইট জ্বলছে, ইনি কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন, একজন বিজ্ঞানী আবিষ্কারক, যিনি বিজ্ঞানী লাইট তৈরি করেছেন। তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। জোরে বলেন কি করা? অন্ধকারকে আলোকিত করা। যেই মাউথ স্পিকারে আমি কথা বলছি, যিনি মাউথ স্পিকার তৈরি করেছেন, তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। ঠিক না বেঠিক? হ্যাঁ চকরিয়া থানার ভাইয়ারা, তাহলে যিনি লাইট তৈরি করলো তিনি কিন্তু একজন বিজ্ঞানী। তার মেধা দিয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে, দুনিয়ার একজন লাইট আবিষ্কারকের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে অন্ধকারকে আলোকিত করা, একজন মাউথ স্পিকার এই বিজ্ঞানীর মেধা দিয়েছি আমি, তার যদি তৈরি করা জিনিসের লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। ও দুনিয়ার আমার বান্দা বান্দি, আমি তোদেরকে এত সুন্দর হাত দিয়েছি যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না। আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর চক্ষু দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর পা দিয়েছি। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের মধ্যে আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আমি আল্লাহ তোদেরকে প্রেরণ করলাম। বলেন তো সে আল্লাহর দুনিয়ার মধ্যে মানুষের পাঠানোর মধ্যে কোন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? আমার আল্লাহর উদ্দেশ্য বেশি নয়। ও চকরিয়া থানার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য একটাই, বান্দা বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, কোরআন সুন্নাহর আলোকে জীবনটাকে পরিচালনা করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে আল্লাহু আকবার। তাহলে ভাইরা আমার, এখন বোঝা যাচ্ছে আল্লাহর কেন ইবাদত করা লাগবে। ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, সেই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দুনিয়ার মধ্যে মানব এবং জিন জাতিকে তৈরি করলাম লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসুন সেই আল্লাহর ইবাদতের মধ্যে প্রথম নাম্বার পয়েন্ট বলেছি 5 ওয়াক্ত নামাজ। এখন প্রশ্ন আসতে পারে হুজুর এত ইবাদত, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, পিতামাতার খেদমত রয়েছে, সব ইবাদত বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন 5 ওয়াক্ত নামাজ সিলেক্ট করলে এটা জানা দরকার কি দরকার না? ও চকরিয়া থানার ভাইয়েরা, আজ বাংলাদেশে কত দল, কত দলের নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও চকরিয়া থানার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দল হবে মাত্র 2টা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে
বলবে যাও তোমাদের স্থান জান্নাত, তোমরা চলে যাও। আর এক শ্রেণীর মানুষদেরকে ডাকবে, বলবে যাও তোমাদের স্থান নিকৃষ্ট স্থান জাহান্নাম, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। ও তখন এ থানের ভাইরা, এই জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে, খাইতে থাকবে, চলতে ফিরতে থাকবে। হঠাৎ করে রব্বুল আলামিনের কাছে একটি দরখাস্ত করবে জান্নাতি মানুষগুলো, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো। ওগো আল্লাহ, তোমার কাছে একটি মাত্র আবদার, জীবনে একটিবারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোর দোয়া কবুল করবে। একদিন জান্নাতি মানুষগুলোকে অনুমতি দেবে জাহান্নামীদেরকে দেখার জন্য। জান্নাতি মানুষগুলো জান্নাত থেকে বাইর হয়ে রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যখন জান্নাতি মানুষগুলো পৌঁছায় যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোকে দেখে জাহান্নামের দরজাটা খুলে দেবে। আর জান্নাতি মানুষগুলো গেট খোলার সাথে সাথে তাকিয়ে দেখবে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে চোরের মতন কাঁদতেছে। জান্নাতি মানুষগুলোকে শুরুতেই জিজ্ঞাসা করবে, ও যুবক, ও যুবতী, ও ভাই, ও বোন, কি এমন অপরাধ করেছো যে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? জাহান্নামের মানুষগুলো চোখ দিয়ে দরদর করে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাইরা, শোনো শোনো শোনো, যেই প্রথম অপরাধটি দুনিয়ার মধ্যে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই প্রথম অপরাধটি ছিল ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এই অপরাধে আল্লাহ আমাদেরকে কোথায় দিয়েছে? জোরে বলেন কোথায়? তাহলে সেই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলে লাগবে কি লাগবে না? এইবার আসুন, আমি যেই কথাটি এই পয়েন্টে নিয়ে আসার মূল কারণ হচ্ছে, আজ আমার বাংলাদেশি এক শ্রেণীর মানুষ তারা ফতোয়া দেয় শুধু নামাজ পড়লে আল্লাহর জান্নাত। তামারুনা বিল মারুফ। ও ভাই, সৎ কাজের আদেশের পাশে কি ফুল স্টপ দিয়েছে আল্লাহ? এখানে কি তারপরে বলে নাই ওয়াতানহাউনা আনিল মুনকার? আল্লাহ বলে নাই, বলে নাই, বলে নাই? তাহলে তোমরা কেমন করে বলো শুধু নামাজ পড়লে আল্লাহর জান্নাত? এই নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, ইতিহাস জ্বলন্ত সাক্ষী, সবার আগে জান্নাতে যেতে হবে তাহলে আব্দুল্লাহ বিন উবাইকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ইমামতি করেছে, দীর্ঘ 12টি বছর রাসূলের পেছনে নামাজ পড়েছে এই রাইসুল মুনাফিকুন আব্দুল্লাহ বিন উবাই। জোরে বলেন ঠিক কিনা? আমার যুক্তিটা আমি আপনাদের কাছে দিতে চাই। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছে, নামাজ কায়েম করার কথা বলে নাই, বলে নাই? ওনারা তাহলে এটা করেন না কেন? যারা করেন না শুনে রাখেন, আপনারা ভ্রান্ত পথে রয়েছেন। এই নামাজ পড়ে যদি শুধু আল্লাহর জান্নাত পাওয়া যেত, নবীকে উহুদের প্রান্তে দান্দান মোবারক শাহাদাত বরণ করতে হতো না। এই নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, আমার নবীকে তাইফের প্রান্তে রক্ত ঝরাতে হতো না। এই নামাজ পড়ে যদি শুধু আল্লাহর জান্নাত পাওয়া যেত, আমার নবীকে শিয়াবে আবু তালিবের মধ্যে 3টি বছর 53 জন সাহাবী সহ জেল কাটতে হতো না। এই নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, অসংখ্য সাহাবীদের বুকের তাজা রক্ত ঢালতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা কষ্ট পেয়েছেন? তাহলে ক্লিয়ার, আপনারা আজকে শুনে যান, শুধু নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? এই নামাজ সমাজ দেশ রাষ্ট্রের মধ্যে কায়েম করার চিন্তা ফিকির করা। বলছে হুজুর, নামাজ পড়লে শুধু মানুষ কমলা দেয়, বেদানা দেয়, আপেল দেয়, পোলোয়া রান্না করে খাও গো করে, হুজুর হুজুর করে। হুজুর, যেই না নামাজ কায়েমের কথা বলি, অমনি এক শ্রেণীর মানুষ আমাকে বলে মৌলবাদ, জঙ্গিবাদ, রাষ্ট্রদ্রোহী। তাই হুজুর, আজকে আমি শুধু নামাজ পড়ি, ওই গালিগুলো আর শুনতে চাই না, আমি আপেল আর কমলার বেদানা খাই। আল্লাহ বলছে তুই খা, কি করে এই আপেল আর কমলার বেদানা খেতে আমার জান্নাতে যা, সেটাও আমি তোদের দেখে দেবো। সরে ফলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার উদাহরণটা এমন আমি দিতে চাই, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে এ কথা কুরআনুল কারীমের মধ্যে কোনো একটা আয়াতের মধ্যে আল্লাহ বলে নাই। তার দলিল আমি দিয়ে যেতে চাই, শুনে যান। নবীজি এমন একদিন হঠাৎ করে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বসা রয়েছে, হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ
নবীজির দিকে কাঁদতে কাঁদতে ছুটে আসে। আল্লাহর নবী কোন মাসুম বাচ্চার চোখের পানি তিনি সইতে পারতেন না। নবীজি আমার বাচ্চাটির কান্নার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যায়। সাহাবা আজমাইন গুলো প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত বড় মাপের একজন নেতা, যেই নবীকে নেতা মানার জন্য পৃথিবীতে অসংখ্য নবী রাসূল দরখাস্ত করেছে আল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় একজন বড় নেতা, সর্বশেষ নবী সরকারে দো আলম, সামান্য একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে কেন দাঁড়িয়ে যান? নবীজি ডাকতে বলে, আমার সাহাবীরা, আমি নবী যদি কোনো বাচ্চাদেরকে সম্মান করি, ইজ্জত করি, ভবিষ্যৎ প্রজন্মে এই ছোটরা বড়দের দেখলে সম্মান করবে, ইজ্জত করবি। সাহাবীরা আর কোনো প্রশ্ন করলেন না। নবীজি আমার দাঁড়িয়ে পড়লেন। বাচ্চাটি কাঁদতে কাঁদতে নবীজির দিকে ছুটে আসলেন। এক পর্যায়ে আল্লাহর নবী দুই হাত বাড়িয়ে দিলেন বাচ্চাটির জন্য। বাচ্চাটি একটা পর্যায়ে নবীজির হাত বাড়ানো দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। নবীজি আমার এরপরে বাচ্চাটি চোখের পানি ছেড়ে দরজার কাছে, আখিরি জামানার পয়গম্বর ওই মাসুম বাচ্চাটির দুই চোখের পানি দুই হাত দিয়ে মুছে দেয় আর ডাক দিয়ে বলে, ও বাচ্চু, বলো বলো বলো, কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? ও চকরাতেনার ভাইরা, কান খাড়া করে শুনুন। আল্লাহর নবী মাসুম বাচ্চাটির চোখের পানি মুছে দেয় আর ডাকতে বলে, ও যুবক, ও বাচ্চু, বলো কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? বাচ্চাটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাতে আমার আব্বাজান ইন্তেকাল করেছে, কিন্তু আমার আব্বাজান ইন্তেকালের সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা ওসিয়ত করে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, ও বাচ্চু, বলো কি সেই দুইটা ওসিয়ত? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের পবিত্র জুব্বা দিয়ে যেন আমার আব্বার কাফনের কাপড়টা বানানো হয়। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর ওসিয়ত হচ্ছে আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। আল্লাহর নবী বাচ্চাটির কথা শুনে এক সেকেন্ড দেরি করলেন না। গা থেকে গায়ের জুব্বাটা খোলার জন্য তৈরি হচ্ছে। পাশে বসা ছিল অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর গায়ের জুব্বাটাকে শক্ত করে টেনে ধরলেন। আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে আপনার গায়ের পবিত্র জুব্বা দিতে চান? এই সন্তানটি কার, আপনি কি চেনেন না? নবীজি ডাক দিয়ে বলে, ওমর, আমি জানি ওটার কেউ নাই, ওটা আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান আব্দুল্লাহ, আমি ভালোই ভাবে জানি। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরও কেমন করে আপনি আপনার গায়ের জুব্বা তাকে দিতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি বাধা দিও না, তুমি কি জানো না এই আব্দুল্লাহ বিন উবাইকে আমি একদিন মসজিদে নববীর মধ্যে প্রশ্ন করেছিলাম, ও আব্দুল্লাহ বিন উবাই, তুমি আমার ডানেও নাই বামেও নাই, আমার পিছু পিছু কেন নামাজ পড়ো? ওমর রে, আব্দুল্লাহ বিন উবাই সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাহরুম করবেন না। আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি, কোন মানুষ যদি কোন জান্নাতি মানুষের পেছনে সালাত আদায় করে, আল্লাহ নাকি তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি আব্দুল্লাহ বিন উবাই, আপনি ইমামতি করেছেন আর আমি আপনার পেছনে এক নয় দুই নয় দীর্ঘ 12টি বছর নামাজ পড়েছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওমরকে এই কথা শোনানোর সাথে সাথে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দীর্ঘ 12টি বছর আপনার পেছনে নামাজ পড়ুক, আর জুব্বা গায়ে দিক, আর পাগড়ি মাথায় দিক, আর মেসাক করুক, আর সুরমা মাখুক, আর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ুক, আমি ওমর বেঁচে থাকতে আপনার গায়ের পবিত্র জুব্বা তাকে দিতে দেব না। আল্লাহু আকবার বলবেন না? ও চকরিয়াবাসী, নিশ্চয়ের মধ্যে কোনো কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 12 বছর নামাজ পড়লো, পাগড়ি মাথায় দিল, জুব্বা পড়লো, মেসাক করলো, সুরমা চকি দিল, আতর মাখলো, এরপরে খানায়ে কাবা তওয়াফ করলো, জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো, এমন একজন ব্যক্তিকে হযরত ওমর জুব্বা দিতে কেন নিষেধ করছে? নিশ্চয় করে কারণের মধ্যে আছে না নাই? শুনবেন নাকি কারণটা? আমার ভাইয়েরা আমার, তাহলে কান খাড়া করে শোনো।
শক্ত করে টেনে ধরলেন, জুব্বা ছাড়ে না। নবীজি আমার ডাক দিবেন, ওমর এতগুলো সাহাবী কেউ আমাকে বাধা দেয় না, তুমি কেন আমার গায়ের জুব্বা ছাড়ো না? ওমর তুমি কি জানো না যে 313 জন নিরস্ত্র সাহাবীদের নিয়ে আমি নবী মুহাম্মদ বদরের রণাঙ্গনে গিয়েছিলাম। এই নিরস্ত্র সাহাবীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 সৈন্যের মোকাবেলায় আমাকে বিজয় দিয়েছে। ওই যুদ্ধের রণাঙ্গনে আমরা কালেমার পতাকা উত্তোলন করেছিলাম, কিন্তু আমাদের হাতে 70 জন কাফের হত্যা হয়েছিল, আর 70 জন কাফেরদেরকে আমরা বন্দী করেছিলাম। ওগো ওমর, এই 70 জন কাফেরদেরকে যেই জেলখানার মধ্যে বন্দী করেছিলাম, আমি নবী মুহাম্মদ একদিন এই আব্দুল্লাহ বিন উবাইকে সফর সঙ্গী বানাইয়া প্রত্যেকটি বন্দিশালাগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। হঠাৎ করে দেখি একটি বন্দিশালার সামনে আমি থমকে দাঁড়িয়ে যাই, দেখি একটা মোটা আকৃতির মানুষের গাত থেকে জুব্বা খোলা হয়েছে, খেজুরের রশি পাকাইয়া সুন্দর করে তাকে এমন করে বাঁধা হয়েছে, মানুষটির শরীর ফিটে রক্ত বাইর হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, লোকটি নড়াচড়া করতে পারে না। ওমর গো, আমার মধ্যে মায়া জন্মালো, কি এই মানুষটি একটু দেখি। সামনে গিয়ে দেখি ওমর, ওটা আর কেউ নাই, ওটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। ওমর গো, আমি নবী মুহাম্মদ আমার আপন চাচার এই দৃশ্য দেখে সেদিন চোখে পানি রাখতে পারি নাই। সেদিন আল্লাহর নবী বলতেছেন, ওমর গো, আমি চোখে পানি রাখতে পারি নাই। আমার চোখের পানি দেখে আব্দুল্লাহ বিন উবাই নিজের গায়ের জুব্বাটা খুলে আমার চাচার গায়ে পরিধান করে সেদিন আমার কলিজাটাকে ঠান্ডা করেছে। ওমর, তুমি আজও বাধা দিও না, তাই আমার গায়ের জুব্বাটা দিয়ে আমি একটু ঋণ পরিশোধ করতে চাই। আল্লাহু আকবার! কি আশিকে রাসূল বাংলাদেশেও আছে না নাই? আশিকে রাসূলের কোনো অভাব নাই। আর শাহবাগী কুত্তাগুলো যখন আমার রাসূলকে গালি দেয়, আশিকে রাসূলের কোনো খবর নাই। আছে না নাই? কথা কান আছে না নাই? আর প্রতিবাদ সেদিন আমরা দেখি নাই। তোরা মানে ঠিক না বেঠিক? বরঞ্চ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রোটেক্স দিয়ে ভণ্ডগুলোর মিছিল করার সুযোগ করে দিয়েছো তোমরা। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ যারা বাংলাদেশে প্রকৃতপক্ষে আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা রসুলকে গালি দিলে তার প্রতিবাদ করে তোলে, তোমরা তাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালিয়েছো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার নেতাকে গালি দিলে তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, তোমার নেতাকে গালি দিলে তার চাকরিচ্যুত হয়। তুমি তো মুসলমান, তুমি তো নামাজ পড়ো, পড়তেও বাদো, তসবিহ টেপো, কি রসুলকে গালি দিলে ওই কোলাঙ্গারদেরকে তুই একজনকেও দেখলা না ফাঁসির মঞ্চে ঝোলাতে? দেখেছেন আপনারা? দেখেছেন? আমার মনে হয় কোন নেতাকে গালি দিলে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, আল্লাহর নবীকে গালি দিলে তার রাষ্ট্রদ্রোহী মামলা নয়, তার বাংলাদেশে ফাঁসির কাস্তে ঝোলানো হচ্ছে। জোরে বলেন ঠিক তবে ঠিক? তা করা হয় নাই, তাদেরকে লালন মানে জামায়া ধরে লালন পালন করা হয়। ঠিক না বেঠি? করে কি করে না? আমরা কোন নেতার, আমাদের নেতার স্লোগান দিচ্ছি না, সকল নেতার সেরা নেতা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতার কথা বলতেছি। ঠিক না বেঠি? যার চরিত্রের মধ্যে কলঙ্কর দাগ নাই। পৃথিবীতে যত রাসূল, যত নবী, যত পৃথিবীতে যত মানুষকে আল্লাহ প্রেরণ করেছে, কাউকে কারোর চরিত্র 100% বলে নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই কথা বলে না একমাত্র আমার নবী ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর বিরুদ্ধে গালি হয়, আর তোমরা দিনের পর দিন, রাতের পর রাত তাদের গালি দেওয়ার সুযোগ দাও। আর যারা রাসূলকে মহব্বত করে, ভালোবাসে, আশিকে রাসূল যারা সত্যিকার, যারা এইগুলো শুনে সহ্য না করতে পেরে বেড়ার ফেস্টুনে নিয়ে এই শয়তানগুলোর প্রতিবাদ করতে চায়, তোমরা তাদের উপরে বুলেট ছুড়ে মারো, তোমরা তাদের উপরে জলকামান গরম পানি ছেড়ে দাও। তুমি কি মুসলমান নয়? তুমি কেমন করে এই জঘন্যতম কাজটি করো? শুনে যাও, এই কাজটি যদি তোমরা করে থাকো, খোদার কসম, দুনিয়ার আদালতে যদি তোমাদের বিচার নাও হয়, আমার আল্লাহ আরশে আজিমে জালিমগুলোর বিচার করবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না। আমরা বিচার দেব কার কাছে? আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ার আদালত যদি আমাদের কাছ থেকে মুখ পুড়িয়ে নেয়, আল্লাহ যদি বিশ্ব মানবতা, বিশ্ববাসী যদি আমাদের কাছ থেকে মুখ পুড়িয়ে নেয়, আল্লাহ আন্তর্জাতিক মহল যদি আমাদের কাছ থেকে মুখ পুড়িয়ে নেয়,
ওগো রব্বুল আলামিন, যারা পশুর মতন মানুষ হত্যা করছে, যারা আমার মায়ের স্বপ্নকে বুলন্ডিত করছে, যারা আমার পিতার চোখের পানি কেড়ে নিয়েছে, যারা স্বামী হারায় আমার বোনগুলো যারা বাকরুদ্ধ, যারা ছোট্ট শিশুর পিতা ডাক কেড়ে নিয়েছে, আল্লাহ তোমার আদালত থেকে আমাদের মুখ ফিরিয়ে নিও না। আমরা বিচার দেব কার কাছে? আল্লাহর কাছে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর যে আমার গায়ের জুব্বা খুলে দিয়ে, তার গায়ে জুব্বা খুলে দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দিল, ওয়াজ মনে আছে? তুমি বাধা দিও না, আমাকে আজ তার সন্তানকে ঋণ পরিশোধ করার একটু সুযোগ দাও। ওমর ছিলেন কড়া মেজাজের মানুষ। হাদিসের মধ্যে এসেছে নবীর ইন্তেকালের পরে কাউকে যদি নবী বানানো হতো, মা কানা আমার, ওমরকে আল্লাহ তাআলা নবী বানাতেন। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা আমার, কান খাড়া করে শুনুন, ইবাদত করতে হবে আল্লাহর, সেটা কোরআন সুন্নাহর আলোকে হতে হবে। এই কথাটি বলতে গিয়ে এই ইতিহাসটা তুলে ধরেছি। আল্লাহু আকবার। ওমর রাসূলের গায়ের জুব্বা ছাড়ে না। আবার ওমর মনে মনে বলে, কেমন করে আল্লাহর নবীর বিরোধিতা করে আমি ওমর, আখিরি জামানার পয়গম্বরের বিরোধিতা করে কি করে? এই বলে হাতটা ছেড়ে দিলেন। এই সুযোগে আল্লাহর নবী জুব্বা খোলার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে। ওমর দেখার সাথে সাথে গায়ের জুব্বাটা ডান হাত দিয়ে আবার চিপে ধরলেন। আর সাথে সাথে নবীজি ডাকতে বলে, ওমর এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন আমাকে বারবার বাধা দাও? ওমর তুমি কি জানো না, আমি মসজিদে নববীর মধ্যে আমি নবী মুহাম্মদ যখন বক্তব্য দিচ্ছিলাম, আমার আল্লাহর কাছে সব থেকে দুইটা নাম প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। ও আমার সামনেই বসা ছিল এই আব্দুল্লাহ বিন উমাইর। আমার বক্তব্য শোনার সাথে সাথে সামিনা ওয়া তানা আনুগত্য করার জন্য মসজিদ থেকে বাইরে হয়ে যে স্ত্রীকে ডাকতে বললেন, স্ত্রী রে, এই মুহূর্তে নবীজির পবিত্র জবান থেকে শুনলাম আমার আল্লাহর কাছে নাকি সব থেকে দুইটা নাম প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। ওগো প্রাণের স্ত্রী, আসো, নবীজির কথা অনুযায়ী আজ থেকে আমাদের কলেজার টুকরা সন্তানের নাম লিখে দিলাম আব্দুল্লাহ। আমার দরদির ভাইয়েরা, এরপর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আপনার কথা শুনে আনুগত্য করুক আর যাই করুক, আমি ওমর বেঁচে থাকতে আপনার গায়ের পবিত্র জুব্বা তাকে দিতে দেব না। লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দিলাম। একটু পরে জুব্বা দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে সাথে নিয়ে বাড়িতে গেলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের গায়ে পরিয়ে দান করে দিলেন রাসূলের জুব্বা। এরপরে নবীজি বললেন, ওমর আসো, মান অভিমান ছেড়ে দিয়ে আসো, আমরা জানাজার নামাজের জন্য তৈয়ার হয়ে যাই। আল্লাহু আকবার বলেন না? নবীজি আব্দুল্লাহ বিন উবাইকে সামনে নিয়ে জানাজার নামাজের জন্য হাত বাঁধা রাখে। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন, আমি পড়বো না। আল্লাহু আকবার বলবেন না? ওমর পাশে দাঁড়িয়ে থাকলেন। নবীজি ওমরকে ছাড়ায় আল্লাহু আকবার বলে জানাজার নামাজের জন্য হাত বাঁধলেন। যেই না হাত বাঁধলেন, অমনি করে ওমর পাশ থেকে তাকিয়ে দেখে নবীজির মাথার চুলগুলো খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? নবীজির মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, নবীজির শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়, চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের আর বুঝতে বাকি রইল না, এই বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি কোন ওহী নাজিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। ও চকরিয়া থানার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানে কানে এসে বলে গেল, সূরা তাওবার 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে কানে কানে এসে বলে গেল, ইস্তাগফির লাকুম, লম্বা একটা আয়াত কালিমা নাজিল করে জানিয়ে দিল, ও মুহাম্মদ, এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজার নামাজ যদি তুমি 70 বার পড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজা কবুল করবে না। কেন? 12 বছর যে নামাজ পড়লো, ও যে পাগড়ি মাথায় দিল, জুব্বা পড়লো, মেসাক করলো, সুরমা মাখলো, আতর মাখলো, আরো কত নরম নরম বুজুর্গি বক্তব্য দিল, এমন ব্যক্তির জানাজা নামাজ পড়তে আল্লাহ আবার নিষেধ করলো কেন? কারণ আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ওই দরবেশগুলোর চরিত্র কি তা উন্মোচন করব আজকে ইনশাআল্লাহ। এমন এমন বুজুর্গ আমাদের দেশে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আল্লাহর ওহী প্রাপ্ত হওয়ার পরে 1 সেকেন্ড দেরি করলেন না, সূরা তাওবার আয়াত কালিমা নাজিল হওয়ার সাথে সাথে হাত ছেড়ে দিলেন। ওমর একটা দৌড় দিয়ে এসে নবীজিকে ডাকতে বলে, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজার নামাজ কেন ছেড়ে দিলেন? পড়ান। নবীজি ডাকতে বলেন,
ওমর এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে সূরা তওবার একটা আয়াত নাযিল করে বলল, ও মুহাম্মদ ইস্তাগফির লাকুম, তুমি যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজ 70 বার যদি পড়াও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজা কবুল করব না। ওমর বললেন, এই জন্যই তো ইয়া রাসূলুল্লাহ ওর জানাজার নামাজ পড়তে আমি নিষেধ করেছি। নবীজি বলছেন, ওমর কি মায়া, কি নেতা, নেতা তো একেই বলে, কি ক্ষমা করার কি মন তার ছিল। নবীজি বলছেন, ওমর তুমি অভিমান করো না, আসো না, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আমরা 70 বারের অধিক পড়ায় দেখি আল্লাহ তার জানাজাটা কবুল করে কিনা। সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে, হাই নবী तुमको दुनिया में भेजा है रहमत के लिए, बद दुआ करने के लिए दुनिया में नहीं भेजा। ওগো মুহাম্মদ, তোমাকে তো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি, বদ দোয়া করার জন্য আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাই না। আল্লাহু আকবার বলবেন না? কত বড় দয়ার নবী দেখেন। আল্লাহ ওহী নাযিল করে বলছে, মুহাম্মদ এই ব্যক্তির জানাজা তুমি 70 বার পড়ালে আমি আল্লাহ কবুল করব না। নবীজি ওমরকে ডাক দিয়েছে, ওমর রাগ করো না, আসো না, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আমরা 70 বার অধিক পড়াই এদিকে আল্লাহ কবুল করে কিনা। সুবহানাল্লাহ। সেই নবীকে বলো তোমরা মানবাধিকার লঙ্ঘন করেছি, সেই নবীকে বলো সন্ত্রাস, সেই নবীকে বলো জঙ্গিবাদ, সেই নবীর আদর্শ নিয়ে কুরক্তি করো, সেই নবীর আদর্শ মানুষগুলো তোমরা ফাঁসির কাস্তে চলাও, তোমাদের লজ্জা হওয়া উচিত। তোরা বলে ঠিক কিনা? কষ্ট পেয়েছেন আপনারা, রাগ করেছেন, কি আদর্শ, কি চরিত্র, আর সেই নবীকে আজকে তোমরা গালি দাও, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই করেছে, সেই করেছে। শয়তানের বাচ্চা, তোরা সরে রাখ। দিন দশকের ব্যবধানে এ জাতি যদি কোনোদিন সুযোগ পায় তোদের জিহ্বাগুলো টেনে ছেড়ে দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? কষ্ট পেয়েছেন আপনারা? আমাদের নেতার গালি দেন, সেটা সমস্যা নাই, কিন্তু গালি দিয়েছেন কাকে? জোরে বলেন কাকে? আল্লাহর নবীকে গালি দিলে তার জিহ্বা টেনে ছেড়ে দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কি? আবার স্লোগান দেয় ওরা, আবার ওই জায়গায় গিয়ে একটা দুটো হুজুরদার সকাল বিকাল নাস্তা কর, হুজুরদের চামড়া তুলে নিব আমরা। এই চকরিয়াবাসী, ওর মার বিয়ে পড়াইছিল কারা? যারা এই স্লোগান দেয়, এই বিয়ে পড়াইছিল কারা? কথার জবাব দেন। এরপরে ওর মার বিয়ে পড়ালো, ও যখন দুনিয়াতে আসলো, পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, ওর কানে আজান দিয়েছিল কারা? কথা বলতে হবে, যারা বলবে না তারা ধরে নিতে ওই কাতারের লোক। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন কারে আজান দিয়েছিল কারা? এরপরে ওর মা মরে গেল, ওর মার জানাজা পড়াইছে কারা? ওর বাপ মরেছে, ওর বাপের জানাজা পড়াইছে কারা? ও বিয়ে করতে চেয়েছে, ওর বিয়েও পড়াইছে কারা? তাহলে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে আলেম, যে হুজুর ছাড়া, মৌলবী ছাড়া তোমার চলে নাই, কেমন করে তুমি স্লোগান দাও রাজপথে মতের বিরোধী শক্তি হওয়ার কারণে যে একটা দুটো হুজুরদার সকাল বিকাল নাস্তা কর, হুজুরদের চামড়া তুলে নেবো আমরা, তোমার তো লজ্জা হওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কোন দলের স্লোগান দিচ্ছি না। তুমি কি জানো এই হুজুরগুলো জানোয়ার নাই, তারা মানুষ। আমি তো জানি আফ্রিকার হিংস্র জানোয়ার মানুষ পের আনন্দ উল্লাস করে খায়, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ পের আনন্দ উল্লাস করে খায়। বাংলাদেশে যারা এই স্লোগান দেয়, আমার বিশ্বাস তারা আফ্রিকার হিংস্র জানোয়ার, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের থেকেও ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা কষ্ট পেয়েছেন, আপনারা কি রাগ করেছেন? আমার বিশ্বাস বাংলাদেশে কোনো দলের প্রয়োজন নেই। এ বাংলাদেশে একটি শহীদি ছাত্র সংগঠনের ভাইরা রয়েছে, যাদের বিন্দু বিন্দু রক্ত দিয়ে আজ এই কাফেলা বাংলাদেশের মানুষের কাছে একটি গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আমার বাংলাদেশের প্রশাসন ভাইরা মাত্র 30 মিনিট সাইলেন্ট থাকবে, নীরব ভূমিকা পালন করবে। বাংলাদেশে খোদার কসম কোন দলের প্রয়োজন নাই। এই শহীদি কাফেলা ছাত্র সংগঠনের ভাইরা এই নাস্তিক মুত্তাদদেরকে 1 ঘন্টার মধ্যে খতম করে বঙ্গোপসাগরে পাঠানোর সক্ষম রাখে। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট হয়েছেন? রাগ করেছেন? মনক্ষুণ্ণ হয়েছেন?
কি আদর্শ ছিল নবীজির। ওমরকে ডাক দিয়ে বলছে, ওয়াজ বনে আছে, ও গো ওমর, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আসো না আমরা 70 বারের অধিক পড়াই দিকে আল্লাহ কবুল করে কিনা, সুবহানাল্লাহ বলবেন না? একে বলা হয় নেতা, উদার মনের নেতা। আর তোমরা কে সালাম দিল কি দিল না, পাশ থেকে হেঁটে যাওয়ার ক্যাডারগুলোকে বলো, কে রে আমার সালাম দিল না, নিশ্চিত অন্য দল করে, রাতের আধারে তাকে ঠুস করে দুনিয়ার থেকে সরিয়ে দাও। আছে না নাই? কয়দিন অস্ত্রের ঝঞ্ঝানি আর ক্ষমতার দাপট দেখিয়ে কিছুদিন মানুষের কাছে টিকে থাকা যায়, খোদার কসম মানুষের ভালোবাসা পাওয়া যায় না। যারা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আল্লাহ নাই 70 বারের কথা বললো, আসো আমরা 70 বারের অধিক পড়ায় দেখে আল্লাহ কবুল করে কিনা। নবীজি ওমর ছাড়াই, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা নামাজ পড়েন, আমি ওমর পড়বো না। আল্লাহর নবী ওমরকে ছাড়াই আবার হাত বাঁধলেন। যেই আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ বিন উবাইয়ের দ্বিতীয়বার জানাজার নামাজ পড়ার জন্য হাত বাঁধলেন, কিতাবের মধ্যে এসে অমনি করে সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে নবীজির কানে কানে আরেকটা আয়াতে কালিমা নাজিল করে দিল, সাবিঈনা ওয়া মাররা, সূরা তাওবার একটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সাবিঈনা ওয়া মাররা, ওগো নবী মুহাম্মদ, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার নামাজ যদি তুমি 70 বারের অধিকে যদি পড়াও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজার নামাজ করছেন কালেও কবুল করব না। আল্লাহু আকবার। নবীজি হাত ছেড়ে দিলেন। ওমর এক দৌড় দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, জানাজার নামাজ ছেড়ে দিলেন কেন, পড়ান আপনি। ও তো 12 বছর নামাজ পড়তো, পাগড়ি মাথায় দিতে, জুব্বা পরতো, কোরআন তেলাওয়াত করতো, জিকির করতো, আশিকে রাসূল ছিল। রাসূলের চোখের পানি দেখে সহ্য না করতে পারে গায়ের জুব্বা রাসূলকে খুলে দিল। রাসূলের কথা শুনে তার সন্তানের নাম রেখে দিল আব্দুল্লাহ। এত বড় আশিক, এত বড় নামাজি, এত বড় ইবাদত বন্দেগী করনেওয়ালাও, এরপরেও কেন আল্লাহ তাআলা তার জন্য এক নয় দুইটা আয়াতে কালিমা নাজিল করে জানাজার নামাজ পড়তে নিষেধ করলো কেন? এটা জানা দরকার কি দরকার না? কোনো কারণ ছিল না, একটাই কারণ ছিল। অত্তকুরিয়া থানার ভাইরা সেই কারণটা ছিল এই, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। অন্য কোনো কারণ ছিল না, একটা মাত্র কারণ ছিল, আল্লাহ তার নবীকে দুনিয়ার মধ্যে মানব রচিত যত মতবাদ, মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, সব কিছু উল্টায় পাল্টায় আল্লাহ তার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবার জন্য। নবীজি আমার আরবের মরুপ্রান্তে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বড় কষ্ট করে এই কোরআনের শাসন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবার জন্য বড় চেষ্টা চালাতেন। আর এই আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জিকির করবে, জুব্বা পরবে, পাগড়ি মাথায় দেবে, সুরমা চকি দেবে, আতর মাখবে, এরপরে সব করতে প্রস্তুত। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কোরআনের শাসন কায়েম হয়, এই বেটা মনে মনে এইটার বিরোধিতা করতে, এটা চেতনা। এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? কথা কান এমন হাজি আমাদের দেশে আছে না নাই? এমন মুফতি আমাদের দেশে আছে না নাই? এখন বলেন তাদের চরিত্র কি? তাদের চরিত্র কি? আরে ফতোয়া দেন ওরা কি? মুনাফিক। আমার রাসূল বলেছেন, আর আল্লাহ বলেছেন কোরআনে আয়াত নাযিল করে, এরা হচ্ছে শুধু মুনাফিক নাই, রাইসুল মুনাফিকুন। আব্দুল্লাহ বিন উবাই কাতারে লোক জোরে বলে ঠিক কিনা? নামাজ পড়ে যেই না বলা যায়, বাবা নামাজ তো পড়ো, নামাজ কায়েম করার একটু চেষ্টা করো দিনই, অমনি বলে বাবা ফিতনা, ফিতনা, ওদিকে যাওয়া যাবে না। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? মানুষের স্বপ্নে দেখানো ইসলাম দিয়ে, মানুষের স্বপ্নে দেখানো ইসলাম দিয়ে পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়, অথবা কোন মানুষের চেতনা দিয়ে পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়। লেনিনের মতদর্শ দিয়ে, অ্যারিস্টটলের মতদর্শ দিয়ে, প্লেটোর মতদর্শ দিয়ে, কার্ল মার্কসের মতদর্শ দিয়ে, অন্য কারোর চেতনা দিয়ে খোদার কসম যদি কেউ পৃথিবীতে শান্তি আনতে চায়, কিয়ামত পর্যন্ত শান্তি সে দুনিয়াতে আসবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আরো
বলেন ঠিক তবে ঠিক। এই শাসন লাগবে কার? জোরে বলেন কার? এই শাসন কায়েম করতে আপনারা চান? কেউ যদি আমাদের বাধা দেয়, ওদের কথা শুনে কি ঘরের মধ্যে লুকিয়ে থাকবে? ওরা যদি মসজিদে শুধু নামাজ আর জিকির নিয়ে পড়ে থাকে, ওদের মতন আপনারাও কি মসজিদে গিয়ে তসবিহ টিপবেন? ও মিয়া, মসজিদের ওই কোণে বসে জিকি যত ঝাড়ো কোষে, মসজিদের ওই কোণে বসে জিকি যত ঝাড়ো কোষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? এর সে মারাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর সে মারাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? জোরে বলে ঠিক কি না? তাহলে আমি বলতেছিলাম সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পৃথিবীতে মানব এবং জিন জাতিকে প্রেরণ করেছেন অন্য কোন উদ্দেশ্য নাই, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি পায়রবি করার জন্য। এখন সেই মানুষ গোলামি করতে হবে কার? সেই গোলামির মধ্যে একটা 1 নাম্বার পয়েন্ট, একটা পয়েন্টের কথা বলেছি, সেটা হচ্ছে বান্দাকে যত ইবাদতের কথা আল্লাহ বলেছে না, সব ইবাদতের মধ্যে সর্বপ্রথম বান্দার ইবাদত করতে হবে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? এই নামাজ কারা কারা 5 ওয়াক্ত পড়তে প্রস্তুত, এটা আল্লাহকে দেখান। রাজি আছেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজের আন্দোলন করে, তাদের পক্ষে আছেন? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। এইবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এই নামাজ আরেক শ্রেণীর মানুষ আছে, তারা নামাজ পড়ে না, সারাদিন জিকির করে, আসলে নাই? আরেক শ্রেণীর মানুষের কলেজ দেখে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আপনাদের থেকে ইমান পাকা আছে, আসলে নাই? আমার বাড়ি তো কুষ্টিয়া, বৃহত্তম কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া একটা মাজার আছে, নাম তার লালন ফকিরের মাজার, চেনেন আপনারা? প্রতি বছর লালন শরণ উৎসব উদযাপন উপলক্ষে ভণ্ডাদের ভণ্ডামি করার জন্য টনকে টন গাঁজা দেওয়া হয়। কি দেওয়া হয়? একবার আন্দোলন হলো, একটা ডিসি পেয়েছিলাম ভালো, পরে শুনলাম ইনি নাকি ইসলামী আন্দোলন করতেন এক সময়। আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহ থেকে জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন লালন ফকিরের মাজারে কোনো গাঁজা চলবে না। এই কথা বলার সাথে সাথে বাম রাম শয়তানগুলো, গাঁজাখোরগুলো আন্দোলন করলো, আমরা ভাত চাই না গাঁজা চাই, ভাত চাই না গাঁজা চাই। অবাক কাণ্ড, আন্দোলন করে হলো। আমার দাদাদের ভাইয়েরা, তাদেরকে গাঁজা তারপরও প্রশাসন বলে আমরা গাঁজা দেব না। অনেক আগের কথা বলতেছে, শুনে যান। আমি একদিন গেলাম লালন শরণ উদযাপন উপলক্ষে, ইউনিভার্সিটি পড়ার পরে দেখলাম, এতদিন থাকলাম লালনের মাজারে, কি হয় একটু দেখে আসি। গেলাম বাবা, গিয়ে দেখেছি বিশাল বড় একটা মৌসালা মানুষ, আপেল আর কমলা বেদানা চতুর্দিকে একটা মোমবাতির খিটে ধরায়, তার আশেপাশে কিছু তরুণ আর তরুণী এই করছে। এই মানে বুঝেছেন তো বাবা? আরে গাঁজা। আর পাশে দেখি কিছু যুবক গান গাচ্ছে, টুনা টুন টুন মদিনায় যাবো কেমন। তা আমি মনে মনে বললাম, খাটেশের বাচ্চা, তুই যদি মদিনায় যাস, তা ভালো মানুষগুলো কোন যাবে? তার কারণ মদিনায় যদি দিতে হয়, হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, এহরাম মাথার সাথে সাথে মাথা কি করা লাগে? জোরে বলেন কি করা লাগে? এই সাধুতন্ত্রের লোক যারা, এরা চুল কেমন মহব্বত করে, আর রাস্তায় যদি কুত্তার পায়খানা থেকে মাথায় লটকায় জটলা বাজায়, তবু জীবনে চুল কাটে না, আছে না নাই? এই জন্য তারা গান বেঁধেছে, টুনা টুন টুন মদিনায় যাবো কেমন। কিয়ামত পর্যন্ত ওদের মদিনায় যাওয়ার সৌভাগ্য হবে। আমাকে বলছে, আমি মৌলবী। আমি বললাম কি? আমি বললাম আপনি আগে নামাজ পড়েছেন কিনা বলেন। বলছে, মৌলবী এটা কার দরবার তুমি জানো না? এটা বাবার দরবার, এখানে কোনো নামাজ লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে, মৌলবী তোমাদের নামাজ ভুল, কোরআন তেলাওয়াত করো, মানে কোরআন পড়ি। বলছে, তোমাদের কোরআন কয় পারা? আমি বললাম আমাদের কোরআন তো 30 পারা। বলছে, মৌলবী কোরআন 30 পারা নাই, কোরআন হচ্ছে 90 পারা, জাহিরি বাতিনি আরো কত কি। নাউজুবিল্লাহ বলবেন না? সর্বশেষ আমাকে বলছে, মৌলবী তোমাদের তো নামাজ ভুল, কোরআন ভুল, তোমরা কি জিকির আজগার করো? আমি বললাম হ্যাঁ আমরা জিকির করি। বলছে, তোমাদের জিকিরটা কেমন একটু দেখাও। আমি বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার।
এই না জিকির করলাম, আমার দিকে গো করে তাকায়, বলে মৌলবী এই জিকির করে কোশ্চেন কালো আল্লাহ খুঁজে পাওয়া যাবে না। আমি বললাম বাবা কোন জিকির করে আল্লাহ খুঁজে পাওয়া যায় একটু দেখাও তো দেখি। এই ভণ্ডরা যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। সেই ভণ্ডরা আজকে নামাজ পড়ে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পাহারা দিয়ে ভণ্ডামি করার বাংলাদেশে সুযোগ তৈরি করে দেওয়া হয়। আশা না নাই? তারা জিকির করছে, দেখেন কি ভণ্ডামি জিকির। বলছে হুজুর এই জিকির করে আল্লাহ পাওয়া যায়। কেউ বা তাকান গাছ তাংলাতে, কেউ বা তাকান দাং তাংলাই, মাওলা তোমার নীলান খেলা, মাওলা তোমার নীলান খেলা, কেউ বা নাই। পাটি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, জোরে বলেন ঠিক কেনা? এই দরগা বাজার ফেডারেশনের একজন সভাপতি রয়েছে চিটাগংয়ে, জোরে বলেন ঠিক কেনা? যার কারণে আল্লাহ জালালউদ্দিন সাইদি আজ কারাগারে, বলেন ঠিক কেনা? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এই শয়তান এই ভণ্ডামি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত টানে। আমরা যখন তাদের প্রতিবাদ করতে যাই, উল্টো আমাদেরকে বলা হয় এরা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষের কাছে একজন ব্যক্তি সুপরিচিত, বিশ্বানন্দিত মুফাসসিরে কোরআন নামে, যার আলোচনা শুনে বেধর্মী হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে, যার হাতে হাত রেখে। শুধু তাই নয়, অসংখ্য যুবক, পথহারা যুবকগুলো যার বক্তব্য শুনে দিক নিদর্শন খুঁজে পেয়েছে, এমন একজন ব্যক্তিকে এই দরগা মাজার ফেডারেশনের সভাপতি এই চিটাগাঁয়ে তার বাণী ধর্মীয় অনুভূতি আঘাতের নাম দিয়ে আল্লাহর গোলামকে আজকে মৃত্যু কারাদণ্ড দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক তবে ঠিক। তুমি যেই কাজটা করেছো শুনে যাও, এদেশের মানুষ যদি কোনোদিন সুযোগ পায়, কারা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে আর কারা ধর্মকে বুকে প্রাণে ভালোবেসে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায়, এ জাতি একদিন দেখিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, এই লালন ফকিরের বাজারে কোনো ভালো কাজ হয় না, কিন্তু সেখানে রাষ্ট্রীয়ভাবে পাহারা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়। তাদেরকে ভণ্ডামি করার জন্য যায়, তাদেরকে গাঁজা খাওয়ার জন্য, নারীবাজি করার জন্য যত প্রকার আকাম কুকাম আছে, খোদার কসম আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ জীবনে যেন আমার জবান থেকে কোনো কথা যেন তুমি আর বাহির করো না। আমি সচক্ষে দেখেছি সেখানে যুবক আর যুবতী অবাধে মিলামিশা, সেখানে গাঁজা, সেখানে মদ, সেখানে হিরোইন, এমনকি এমন কোনো আড্ডা নেই সেই জায়গায় হয় না। আমার ভাইয়ের আমার, সেইগুলো ভণ্ডামি করার সুযোগ তোমরা দাও। আর এদেশের প্রকৃতপক্ষে ইসলামপন্থী মানুষগুলো যারা আল্লাহকে ডেকে, রসুলকে ডেকে রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য একটু রাজপথে উজ্জীবিত হয়ে মিছিল করে, আর তোমরা রাতের আধারে লাইটগুলো বন্ধ করে তাদের মধ্যে বুলেট ছুড়ে মারো। জোরে বলেন ঠিক না ঠিক? শুনে যাও, এদেশের আলেমদের দেয়ালে যেদিন পিঠ থেকে যাবে, এরা বন্দুকের মোকাবেলা ঢেলা দিয়ে নয়, পাথর দিয়ে নয়, এরা বন্দুকের মোকাবেলা বন্দুক দিয়ে করবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমাকে কথা বলতে দিন, অতএব সাবধান। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম, তাহলে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দাড়ি রেখেছে, জুব্বা রেখেছে, পাগড়ি মাথায় দিয়েছে, এরপরও কোরআনে আয়াত নাজিল হলো কেন? ও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতেছে তো। জোরে বলেন চেতো। তাহলে আমার দেশে এরকম মুফতি, মুহাদ্দিস, হাজি, নামাজি, গাজী আছে না নাই? ওদের চরিত্র আরেকটু কেমন বলবো নাকি বাবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতের মধ্যে এদের চরিত্র কেমন, এরা কোন কোয়ালিটির মানুষ, এদের আমলগুলো কেমন হবে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে। এটা আমাদের কথা নাই, আমাদের হুজুরদের প্রতি আপনি রাগ করেন না। রাগ করলে আমার আল্লাহর প্রতি করেন, তার কারণ আমরা আল্লাহর মেসেজটুকু জনগণকে জানাই, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন, আল্লাযীনা কাফারু, যারা দুনিয়ার মধ্যে আমার সাথে কুফরি করেছে, আসাদ্দু আন সাবিলিল্লাহ, আমার রাস্তায় যারা বাধা দান প্রদান করেছে। আল্লাহর রাস্তা মানে কি?
যারা সমাজের মধ্যে কোরআনের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, যারা সমাজের মধ্যে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য চিন্তা করে, ফিকির করে, কোরআন সুন্নাহর সমাজ গঠন করার যারা চিন্তা করে, এই মানুষগুলোকে যারা রাস্তার মাঝে যারা বাধা প্রদান করে, ওদেরকে যারা হত্যা করে, ওদের উপরে যারা নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়, আল্লাহ বলছেন সাদ্দান সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যারা আমার রাস্তায় যারা বাধা দেয়, আমার রাস্তায় মানুষগুলোকে যারা কষ্ট দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর সমস্ত ভালো আমলগুলো বরবাদ করে দেব। কার কথা? এখন কোন হাজী সাহেব যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা কায়েম করতে চাই, কোন মুফতি সাহেব যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা কায়েম করতে চাই, ওদের ব্যানারে গিয়ে যদি রাজপথে মিছিল করে, ওদের হাতকে শক্তিশালী করার জন্য যদি ওদের সমর্থন যোগায়, ও যত বড় মুফতি হোক না কেন, ও যত বড় হাজী হোক না কেন, এই আয়াত দ্বারা বোঝা যায় আদাল্লা আমালাহুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের আমলগুলো বরবাদ করে দেবে। কার কথা? আরে যারা বলেন কার কথা? আল্লাহ তাআলা কোথায় বলেছেন? সূরা মুহাম্মদ, বেশি দূর যাওয়া লাগবে না, ১ম নম্বর আয়াত খুলে দেখে। আজকে আল্লাহর রাস্তায় বাধা দেয় এমন লোক আছে না নাই? জোরে বলেন। কি অপরাধ করেছিল মেহেরপুরের তারেক ভাই? তোমরা কি জানো? সেই তারেকের ছোট্ট শিশুর আত্মরাত আজ আকাশ বাতাস ভারী হয়েছে। 2 বার হজ করেছিল এই ছেলেটি। একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করত। তোমরা তাকে বন্দুক যুদ্ধ নাটক সাজিয়ে দিনে দুপুরে রাস্তার মাঝে তোমরা তাকে মেরে রেখেছিলে। শুধু তাই নয়, তারেকের ছোট্ট শিশুর আর্তনাদ এতটুকুকে বিগড়ে নাড়া দেয় না যে এই শিশুটি বাড়িতে গেলে বলে, কাকু আমার আব্বু কোথায় বলতে পারো? আমার আব্বু আমাকে চিপস কিনে দিত, আমার আব্বু আমাকে মাথার মধ্যে হাত দিয়ে ঘুম পড়াতো। আমার আম্মুকে জিজ্ঞাসা করলে কাকু বলে তোমার আব্বু কিছুদিনের মধ্যে চলে আসবে। ও কাকু বলো আমার আব্বু কোথায়, আমার আব্বুকে এনে দাও। ও চকরিয়া বা শুধু তারেকের শিশুর মতো আর্তনাদ। শুধু তারেকের শিশু একা নয়, আজ বাংলাদেশে অসংখ্য শিশুর কান্নার আওয়াজ আকাশ ভারী হয়েছে। আজ অসংখ্য মায়ের চোখের পানি আকাশ ভারী হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী 2 জন স্টুডেন্ট ছিল, একটার নাম শাহ ওলিউল্লাহ, আর একটার নাম ছিল মুকাদ্দেস। আমি জানি সেদিন মুকাদ্দেস ভাইয়ের মায়ের আর্তনাদ আমি দেখেছি। শাহ ওলিউল্লাহ ভাইয়ের মায়ের আর্তনাদ আমি সেদিন ক্যাম্পাসের মাটিতে দাঁড়িয়ে দেখেছি। আমার মুকাদ্দেস ভাই এবং শাহ ওলিউল্লাহ ভাইয়ের মা বারবার চিৎকার করে বলছে, ও ক্যাম্পাসের ছেলেরা, ও ক্যাম্পাসের শিক্ষকেরা, প্রশাসনেরা, আমার সন্তান যদি কোনো অপরাধ করে থাকে তোমরা ফাঁসির কাস্টে ঝোলাও। আমি মুকাদ্দেসের মা, আমি মুকাদ্দেসের বোন, আমি মুকাদ্দেসের ভাই, আমি মুকাদ্দেসের পিতা, আমাদের পরিবার আমরা সবাই মাথা পাতা পেতে নেব। কিন্তু যারা আমার সোনার টুকরো সন্তানকে ইসলামী আন্দোলন করার নামে, ইসলামী আন্দোলন করার কারণে যারা তোমরা আমার সোনার টুকরো সন্তানকে তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে না করিয়ে যারা গুম করে লাশটা গুম করেছ, একটিবার আমার সন্তানের লাশটুকু ফেরত দাও। আমি তার মা, আমি তার পিতা, অন্তত পক্ষে ছেলের লাশটুকু দেখে একটু সান্ত্বনা পাই। আজকে ছেলের লাশটুকু ফেরত দেওয়া হয় নাই। যদি বলে ঠিক কিনা? শাহাদাতের মৃত্যু যারা মৃত্যুবরণ করেছে এর থেকে উত্তম মৃত্যু পৃথিবীতে আর হতে পারে না। অতএব যারা ভাই হারিয়েছ, যারা পিতা হারিয়েছ, যারা স্বামী হারিয়েছ, তাদেরকে অনুরোধ করবো প্লিজ দুঃখ পেও না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে শহীদের ভাই, শহীদের পিতা, শহীদের মা, শহীদের স্ত্রী হিসাবে জান্নাত দান করবে। জোরে বলো আল্লাহু আকবার। তুমি তো বাহা শিখিয়েছিলে শহীদেরা মানে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না মাগো, তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? ও মা তোমার আমার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার।
ও কক্সবাজার জেলার ভাইরা, ও চকরিয়া থানার ভাইরা, দুঃখ পেও না, কষ্ট পেও না। আল্লাহর খাঁটি ইবাদত করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা প্রকৃতপক্ষে শাহাদাতের পেয়ালা পান করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে শহীদের মর্তবা দিয়ে তার পরিবার সহ জান্নাতের মধ্যে ঢোকায় দেবে। জোরে বলেন ঠিক তবে ঠিক। সেই শহীদের তামান্না আমাদের আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে আমি বলতেছিলাম ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? আল্লাহর ভালো ইবাদত যারা করে এদের নামে মিথ্যা তহমত দিয়ে জাতির কাছে, আমার আপনার বিরুদ্ধে জাতির কাছে কলঙ্কিত করার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লাগবে। তার প্রমাণ আলিম উলামা আছে, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফের হাদিস। হযরত নবী মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতেন কার? আল্লাহর। আর মিশরের মাটিতে ফেরাউন দাওয়াত দিত কার? নিজেই রব। নিজেই কি ছিল? অবৈধ ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য জাতির ম্যান্ডেট বিহীন ফেরাউন নেতৃত্ব দিতে চেয়েছিল মিশরের ভূখণ্ডে। আর নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোর বিরুদ্ধে আমার আন্দোলন। অর্থাৎ তোর অবৈধ ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য তুই প্ল্যান নিয়েছিস, আমি তোর সেই প্ল্যানের বিরোধিতা করার জন্য আজ দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? হক আর বাতিলের লড়াই কিন্তু চিরন্তন। জোরে বলেন কি? আমার দরদির ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে দুইটা জাতিকে টার্গেট করে পাঠালাম, একটা হচ্ছে মানব জাতি আর একটা হচ্ছে জিন জাতি। এই দুই জাতিকে প্রেরণ করেছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর পায়রবি করার জন্য। চকরিয়া থানার ভাইয়েরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি ইবাদত যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার দরদির ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের যদি কেউ খাঁটি ইবাদত করে, এই মানুষগুলোকে জাতির কাছে কলঙ্কিত করে জাতির ম্যান্ডেট নেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমার সময় শেষ, এতটুকু বলি, নবী মুসা দাওয়াত দিতেন কার? এই নবী মুসা আলাইহিস সালামের আদর্শ চরিত্র মিশরের মাটিতে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তার প্রশংসা, ফেরাউনের মাথার টনক নড়ে গেল। ফেরাউন দেখলো মুসার কালেমা যদি চলতে দেওয়া যায়, আমার অবৈধ গদি বেশি দিন টিকবে না। পার্লামেন্টের মধ্যে বিল পাস করলো, যে কোনো মূল্যে হোক না কেন ফেরাউন মুসার কালেমা দাওয়াত কি করতে হবে? বন্ধ করতে হবে। আজ আল্লাহর উপরে পূর্ণ আস্থা তুলে দিতে চাও, ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েমকারীরা, তোমরা বিসমিল্লাহ তুলে দিতে চাও, আবার আল্লাহর আম গাছের আম, কাঁঠাল গাছের কাঁঠাল, লিচু গাছের লিচু, সামুদ্রিক বড় বড় টেস্ট সুন্দর সুন্দর মাছগুলো তোমরা ধরে ধরে খাও, আর সেই আল্লাহর উপরে পূর্ণ আস্থা আনতে গেলে তোমাদের আবার লজ্জা লাগে। ঠিক না বেটি? আমার দরিদ্র ভাইয়েরা, মেহমান আসলে আমি ছেড়ে দেবো, সময় শেষ। বলতেছিলাম নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কালেমা দাওয়াতকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্রটা ছিল কি? যে নবী মুসা ও তো বড় বড় পোশাক পরিধান করতেন, নবী মুসা আলাইহিস সালামের জাতির কাছে কলঙ্কিত করার জন্য একটা অপবাদ দিয়েছিল। লম্বা কাহিনী সংক্ষিপ্ত অপবাদটা কি ছিল? যে মুসা তো লম্বা লম্বা পোশাক পরিধান করে, মুসার কোনো রকম জাতির কাছে কলঙ্কিত করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ তার অন্ডকোষ একটা ছোট আর একটা বড়। কিতাবুল আম্বিয়া বুখারী শরীফের হাদিস, তারা তহমত দিল কি? মুসা লম্বা পোশাক পরিধান করে, তার অন্ডকোষ একটা ছোট আর বড়, অর্থাৎ তার এক শিরে রোগ আছে। এটা যদি সমাজের কাছে বিল আকারে পাশ করে জানিয়ে দেওয়া যায়, আগামী দিনে কেউ আর মুসার দাওয়াত কবুল করবে? জোরে বলেন, কবুল করবে? নবী মুসা বেকায়দায় পড়ে গেলেন। কানে আওয়াজ আসলো যে ফেরাউন তার দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য তার নামে একটি মিথ্যা অপবাদ দিয়ে জাতির ম্যান্ডেট নিতে চাচ্ছে। কিছু দুর্বল মানুষ সমাজে থাকে কি থাকে না? নবীর এই অঙ্গটা তো কেউ তো দেখে নাই। দেখেন না, অনেক দুর্বল মুসলমান আছে, যদি বলে হ্যাঁ হুজুররা কি অপরাধ না করলে কি মার খায়, এখন বিচার হচ্ছে, নিশ্চয় অপরাধ করেছে, আছে না নাই? এমন দুর্বল লোক কিছু বলে কি বলে না? নবী মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ, আমার কিছু দুর্বল এরকম ইমানদার লোক আছে, তারা তো বিশ্বাস করে নিতে পারে, আগামী দিন কেউ আর কালেমার দাওয়াত গ্রহণ করবে না। শেষ কথা এটাই,
আল্লাহ তাআলা মুসাকে আশ্বাস করলেন, ও মুসা, তুমি যে দ্বীনের ধারক এবং বাহক হিসেবে তোমাকে পাঠিয়েছি, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম কারোর ব্যক্তিগত বানানো ধর্ম নয়, বানানোর দিন নয়। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, সেই ধর্মের ধারক বানিয়েছি আমি। অতএব তুমি চিন্তা করো না, ওরা পার্লামেন্টের মধ্যে বিল পাস করে তোমার বিরুদ্ধে জাতির ম্যান্ডেট দেওয়ার জন্য এই তহমত যতই প্রচার করুক, আমি আল্লাহ তোমাকে ওই পার্লামেন্টের মধ্যে পুত পবিত্র করে গোটা জাতির সামনে জানিয়ে দেব এটা অসত্য। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাই আমার, শেষ কথা এটাই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি দিলেন, একদিন মুসা রে, প্রতিদিন তো তুমি গোসল করো, কাপড় চুপড় পরিধান করে, আজকে আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম এই মিশরের এই পানির মধ্যে তোমাকে গোসল করতে হবে ওপেন ভাবে। প্রশ্ন আসতে পারে, নবী আলাইহিস সালামরা উলঙ্গ ভাবে গোসল করবে, এটা তো শরীয়তের খেলাফ। কিন্তু আল্লাহ তাআলা কোন জাতিকে সাইজ করার জন্য কোন হারাম জিনিসকে যদি হালাল করে দেয়, সেখানে কোনো ফতোয়া কাটে না। জোরে বলেন ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাম একটি পাথরের উপরে তার লুঙ্গি রাখলেন, জুব্বা রাখলেন, পাগড়ি রাখলেন, লাঠি রাখলেন, সুন্দর করে গোসল করে পরে যখন আসছে লুঙ্গি থেকে পাথরটা নেওয়ার জন্য, পাথর থেকে লুঙ্গি নেওয়ার জন্য আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করে পাথরকে জানিয়ে দিল, পাথর এই মুহূর্তে যেন মুসা তোমাকে ধরতে না পারে, তুমি একটু দৌড়াও। নবী মুসা বড় বেকায়দায় পড়ে গেলেন। কিতাবুল আম্বিয়া বুখারী শরীফের হাদিস, বাম হাত দিয়ে লজ্জা স্টান্টে ঢেকে নবী মুসা পাথরের পেছনে পেছনে দৌড়ালেন, আর ডান হাত দিয়ে ডাকে, ও পাথর থামো থামো, আমি নবী মুসা বড় বেকায়দায় পড়ে গেছে, আমাকে কষ্ট দিও না। পাথর থামে না, 1 নয় 2 নয় 3 কিলোমিটার পর্যন্ত নবী মুসা দৌড়ায়। হঠাৎ করে একটা বাড়ি দেখতে পাই, নবী মুসা ডাক দিয়ে বলে, জলদি করো পারিয়ালা ভাই, একটা জলদি করে কাপড় দাও, আমি নবী মুসা বড় বেকায়দায় পড়ে গেছি। অমনি করে আল্লাহ তাআলা একটু ওহী নাজিল করে জানিয়ে দিল, মুসা পৃথিবীর কোনো কাপড় পরতে পারবে না, ওই পাথরের উপরে কাপড়ই তোমার জন্য আমি আল্লাহ জায়েজ করেছি, ওটাই তোমার পরতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দাম বাবাজির আমার, ও মুসলমান ভাইরা, একটা পর্যায়ে যেই পার্লামেন্টের মধ্যে বসে নবী মুসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল ফিরাউন এবং তার উত্তরসূরিরা, ওই পার্লামেন্টের মধ্যে ওই পাথরটা থমকে গিয়ে অটোমেটিক দাঁড়িয়ে যায়। নবী মুসা পেছনে পেছনে দৌড়ায়, একটা পর্যায়ে গিয়ে দেখে স্পিকারের সামনে গিয়ে পাথরটা অটোমেটিক দাঁড়িয়ে গেছে। চতুর্দিকের মানুষগুলো এই দৃশ্য দেখে হাসাহাসি করছে। নবী মুসা বড় লজ্জায় পড়ে গিয়ে ডান হাত দ্বারা পাথর থেকে লুঙ্গি নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু নিতে পারে না। মানুষগুলো হাসছে। দেখেন না, যখন কোনো আল্লাহওয়ালা মানুষ যখন কষ্ট হতে থাকে, অনেক কোলাঙ্গার মিষ্টি বিতরণ করে, মোমবাতি প্রজ্বালিত করে আনন্দ উল্লাস করে, আছে না নাই? কথা কান আছে না নাই? এটা নতুন কোনো কথা নাই। নবীদের কষ্ট দেখে অসংখ্য মানুষ আনন্দ উল্লাস করেছে। যারা বলে ঠিক কিনা? আমার দরিদ্র ভাইয়েরা, নবী মুসার ডান হাত দিয়ে পাথর নেওয়ার জন্য অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু পারল না। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিল, ও মুসা, তুমি যদি সারা রাত সারা দিন যদি চেষ্টা করে এক হাত দিয়ে কোশ্চিন কালো পাথর তুমি লুঙ্গি থেকে নিতে পারবে না, অর্থাৎ তোমার বাম হাতটা ওপেন করতে হবে। আল্লাহু আকবার। নবী মুসা বাম হাত ওপেন করে 2 হাত দিয়ে যখন পাথরটা নেওয়ার, পাথর থেকে লুঙ্গি নেওয়ার জন্য চেষ্টা করলো, সাথে সাথে ফেরাউনের কওমের যত লোক ছিল, ফেরাউনের পার্লামেন্টের মধ্যে যত লোক ছিল, সবাই দেখলো নবী মুসার আনিত অভিযোগটা অসত্য। তার অন্ডকোষ ছোট বড় নাই, দুইটাই সমান। সে আল্লাহ আছে না নাই? আর যারা আছে না নাই? যারা মিথ্যা তহমত দিয়ে জাতির কাছে বিশ্ববরেণ্য আলেমদেরকে কলঙ্কিত করেছো, বিশ্ববরেণ্য আলেম আল্লামা দেলাওয়ার সাঈদীকে যারা যুদ্ধ অপরাধী বানাইছো, যে আল্লাহ যদি একমাত্র সাঈদীর পক্ষে থাকে, একদিন আল্লাহ গোটা বাংলাদেশটাই গোটা পৃথিবীর মানুষের কাছে পুত পবিত্র করে জানিয়ে দেবে এটা অসত্য। ধরে বলে ঠিক কিনা? আর যে বলেন ঠিক তবে ঠিক। সে আল্লাহ যে আছে না নাই? আমরা বিশ্বাস করব কাকে? জাতি কেমনে আমাদের যতই কলঙ্কিত করাক। আলোচনার শেষ কথাটাই বলে গেলাম, আল্লাহকে যদি একমাত্র রব হিসেবে মেনে নেয়, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে যদি মেনে নেয়, এই আল্লাহ একদিন গোটা জাতির সামনে পুত পবিত্র করে দেখিয়ে দেবে এদের আনিত অভিযোগটা ছিল অসত্য এবং মিথ্যা। যদি বলেন ঠিক তবে ঠিক। শুনে যান, আর কতকাল জাতির ম্যান্ডেটটার জন্য এইগুলো করবেন? প্লিজ তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি তওবা না করে ফিরে না আসেন, অহংকার অহমিকা করে বড়াই দেখান, খোদার কসম বেশি দিন লাগবে না, কোথায় তুমি পড়ে থাকবে কেউ ঠিক পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে অবিচল অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সর্বোপরি ইবাদত করব আল্লাহর, সেই ইবাদতটা হবে কোরআন সুন্নাহর আলোকে।
নরম নমর ইবাদত করব, আপেল কমলা বেদানা খেয়ে পেট উঁচু করে বাড়ি যাব, ওই হুজুরদেরও বিচার আল্লাহ করবে। ঠিক না বেঠিক? আমরা কি ওই আলেম হতে চাই? আমরা কি ওই দিন প্রচার করতে চাই? আমরা দিন প্রচার করব তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের নিষেধ করব। এই কাজ করতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের যদি শাহাদাতের পেয়ালা পান করতে হয়, আমরা তার জন্য প্রস্তুত। প্রয়োজন হলে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমার ভাইরা শাহাদাতের পেয়ালা তামান্না তারা নজরানা দিয়ে দেখিয়ে দিয়েছেন, তবু কোনো জালিমের চক্ষু রাঙানোর কাছে মাথা নত করে নাই। ইনশাআল্লাহ এই দীপ্ত শপথ নিয়ে আগামী দিনে সত্যের বিজয় হবে, এতে কোনো সন্দেহ নয়। 3 দশকের ব্যবধানে ইসলামের বিজয় আসবে, এই দীপ্ত শপথ নিয়ে আগামী দিনে কারা কারা ময়দানে কাজ করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোক সংসদে জালক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করুক। আর আমি ক্ষুদ্র গানে যেই বক্তব্যটি দিলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা যেন আমাকে, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভাঙ্গা কণ্ঠ দিয়ে যদি কোনো কথা কারো হৃদয়ে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর যদি কোনো কথা একটু আমলিয়াতের নিয়েতে হয়, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।